বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিকস সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিং কি, এটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকে সবার মধ্যেই। তো বেসিক্যালি যদি আমরা দেখি যে কন্টেন্ট মার্কেটিং ইজ এ টাইপ অফ মার্কেটিং দ্যাট ইনভলভস ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট উইথ ইউর অডিয়েন্স। তো এটাকে যদি আমরা বাংলাতে বলি যে সেটা হচ্ছে কেমন দাঁড়ায়, যে আমরা আমাদের যে কন্টেন্টগুলো হবে সেই কন্টেন্টগুলো ক্রিয়েট করবো এবং শেয়ার করব আমাদের অডিয়েন্সের সাথে। তো এখানে বেসিক্যালি আমরা যদি বলতে চাই তাহলে বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করা আর একটা হচ্ছে কন্টেন্ট শেয়ারিংয়ের জন্য আমাদের অডিয়েন্সের সাথে শেয়ারিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার বা মাল্টিপল প্ল্যাটফর্ম দরকার। তো এখানে বেসিক্যালি দুটো টাইপ। তো এই দুটো টাইপের ভিতরে এখন আমাদের কোশ্চেন আসতেই পারে যে এখানে কন্টেন্টটা কী বা ক্রিয়েটিং কন্টেন্টস। তো এখানে আমাদের আসতেই পারে কন্টেন্টটা কী। এখানে কন্টেন্ট বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, কন্টেন্ট বলতে সিঙ্গেল কোনো স্পেসিফিক কন্টেন্টকে বোঝায় না, এখানে গ্রুপ অফ কন্টেন্টকে বোঝায়। সেই গ্রুপ অফ কন্টেন্টের মধ্যে হতে পারে টেক্সট বেস কন্টেন্ট, হতে পারে ইমেজ বেস কন্টেন্ট, হতে পারে ভিডিও বেস কন্টেন্ট, হতে পারে ইনফোগ্রাফিক বেস কন্টেন্ট, হতে পারে অডিও বেস কন্টেন্ট, ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট। সো এই যে আমাদের যে কন্টেন্টসের প্যাটার্ন, এই কন্টেন্টসের প্যাটার্নগুলো টাইপসগুলো এখানে শুধু চেঞ্জ হয়। তো তার মানে তার মানে কি বুঝলাম যে এই যে মাল্টিপল টাইপস অফ কন্টেন্ট, এই কন্টেন্টগুলো যেহেতু আমাদের চেঞ্জ হচ্ছে, এই টাইপস অফ কন্টেন্টগুলো আমাদেরকে কোথায় কী করতে হবে, এই কন্টেন্টগুলোকে আমাদের শেয়ার করতে হবে আমাদের অডিয়েন্সের সাথে। সো অডিয়েন্সকে আমরা কোথায় পাবো? অডিয়েন্সকে পাবো আমাদের এক এক রকম কন্টেন্টের জন্য আমরা এক রকম অডিয়েন্স আমাদের দরকার। আমরা যদি একটু নিচের দিকে নামি, আমরা এখানে দেখবো যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো কন্টেন্টকে শেয়ার করতে যাই, তো আমাদের মাল্টিপল সোশ্যাল মিডিয়া আছে। আজকে যদি আমি কোনো ইমেজকে শেয়ার করতে যাই, তাহলে আমি কোথায় যাবো? যে কোনো একটা ইমেজ, সাধারণত আমরা ইমেজ শেয়ার করতে গেলে আমাদের মাথায় আসবে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টের কথা। সো ইনফোগ্রাফিক অথবা ইমেজ বেস যদি আমাদের কন্টেন্ট হয়, তখন আমরা কোথায় শেয়ার করবো? সেটাকে আমরা হয়তো ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টকে শেয়ার করে বেশি, যদিও ফেসবুকে শেয়ার করা যায়। হ্যাঁ, ফেসবুক মিশ্র একটা প্ল্যাটফর্ম যেখানে টেক্সট বেসড কন্টেন্টও দেওয়া যায়, ইমেজ বেসড, ইনফোগ্রাফিক বেসড এবং ভিডিও বেসড, সবগুলোই একটা মিশ্রভাবে দেওয়া যায়। সো এরপরে যদি আমরা বলি যে আমরা যাচ্ছি টেক্সট বেস মার্কেটিং করবো, তো টেক্সট বেস যদি মার্কেটিং করতে যাই, তো আমাদের ব্লগ বা এই টাইপের কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করি বা টেক্সট বেস মার্কেটিং করতে চাই, তাহলে আমরা কোথায় করবো? করবো, মিডিয়ামে করবো। এই টাইপের যেখানে কন্টেন্ট লেখালেখি করা যায় বা কন্টেন্টগুলো পাবলিশ করা যায়। লিঙ্কডিনে পোস্ট করা যায়। তো লিঙ্কডিন ওয়ান কাইন্ড অফ ব্লগ কন্টেন্ট মার্কেটিং একটা পার্ট। তো আমরা যদি যারা অডিও নিয়ে কাজ করবো, তারা কোথায় কাজ করবো? তারা অ্যাঙ্কর এফএম, এটা খুব পপুলার, ফ্রিতে আনলিমিটেড ফ্রিতে আপলোড করা যায়। এছাড়া বাজ স্পোর্টস আছে, ঠিক আছে, ঠিক আছে, বাজ স্পোর্টস অনেকে ইউজ করে, তো পডবিনসও ইউজ করে, তো যেটা ইউজ করে। তো ভিডিওর ক্ষেত্রে আমরা সবাই জানি ইউটিউব হাউ মাচ পপুলার, এখন কী পরিমাণ পপুলার। তো ইউটিউব, টিকটক বর্তমানে বিশেষ করে ভিডিও কন্টেন্ট টু মাচ পপুলার। সো এখানে ইউজ করতে পারি। ইভেন ইনস্টাগ্রামের রিলস আছে, সেখানেও শর্ট রিলস অথবা আইজিটিভি, এগুলো বেশ পপুলার। তো আমরা যদি ইমেলসের ক্ষেত্রে করি, ইমেলসের ক্ষেত্রে আমরা জানি আমাদের মেল চিম টু মাচ পপুলার। তো এইভাবে তারপর আমাদের ইবুকস আছে, এই বুকসের ক্ষেত্রে আমরা লিড ম্যাগনেট ইউজ করি। তো লিড ম্যাগনেট লেখা হয় না, এগুলো লেখা হয় না, ঠিক আছে, বাট মুখে মুখে বলে দিচ্ছি, ইবুকের জন্য আমরা লিড ম্যাগনেট ইউজ করি, ইমেলের জন্য আমরা মেল চিম ইউজ করি। তো এরকম পেইড অ্যাডসের ক্ষেত্রে আমরা যেমন গুগল অথবা বিংকে কাজে লাগাইতে পারি, অ্যাডসকে কাজে লাগাইতে পারি, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যে কোনো আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার যে অ্যাডসগুলো আছে, সেটা দিয়ে আমরা পেইড কন্টেন্ট মার্কেটিং করতে পারি। সো কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য তাহলে আমরা দেখলাম যদি পেইড হয় হিসাব আলাদা, আর অ্যাকসেপ্ট পেইড আমরা বাকি এই প্ল্যাটফর্মগুলোর ভিতরেই বা এই ক্যাটাগরি অনুসারে আমরা কন্টেন্ট মার্কেটিংটা ডিস্ট্রিবিউশন করতেছি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্পেসিফিক ক্যাটাগরির জন্য স্পেসিফিক অডিয়েন্সটা স্পেসিফিক কোনো প্ল্যাটফর্মে থাকে, যেটা আমাদের এই সংজ্ঞাতেই বলা হচ্ছে যে আমাদের এই ভ্যালুয়েবল কন্টেন্টটা শেয়ার করতে হবে অডিয়েন্সের সাথে, ঠিক আছে। তো ওই অডিয়েন্সকে খোঁজার জন্যই স্পেসিফিক কন্টেন্ট, অডিয়েন্সকে খোঁজার জন্য স্পেসিফিক আমাদের যেতে হয় কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মে। যেরকম আমরা বলে আসলাম যে আমরা ভিডিওর জন্য যাব অবশ্যই ইউটিউবে, অথবা টিকটকের ক্ষেত্রে, কারণ এখানে পাবলিক ভিডিও বেস জিনিসগুলো দেখার জন্য এঙ্গেজমেন্ট অনেক বেশি থাকে, বা এখানে থাকে এই টাইপের জিনিসগুলো দেখার জন্য। আবার যদি আমাকে টেক্সট বেস কাজ করতে হয় বা ব্লগ বেস কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকে মিডিয়াম অথবা করাতেই যেতে হবে, কারণ ওইখানে এই টাইপের অডিয়েন্সই সবচেয়ে বেশি থাকবে। সো কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটাই আমার কন্টেন্টটাকে, সেটা ভিডিও বেস হোক, অডিও বেসড হোক, অথবা
সেটা টেক্সট বেস হোক, সেই আমার কন্টেন্টটা হচ্ছে পাবলিকলি যাতে ইজিলি হচ্ছে আমার কন্টেন্টটাকে হচ্ছে পাবলিক কাছে আমি পৌঁছাতে পারি, যত বেশি পৌঁছাতে পারবো তত আমার কন্টেন্টের মার্কেটিং হবে। সো এর জন্য কন্টেন্ট মার্কেটিংয়ে বেসিক্যালি আমরা যেটা আলোচনা করলাম যে বেসিক্যালি দুইটা পার্ট, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইটস মার্কেটিং। তো এখন আমরা কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আমরা সবাই জানি, আমরা এগুলো নিয়ে হয়তো পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো, কীভাবে কন্টেন্ট টেক্সট বেস কন্টেন্ট কীভাবে ক্রিয়েশন করতে হয়, ইমেজ বেস, ভিডিও বেস, এগুলো আমরা নেক্সট হয়তো আলোচনা করবো। কিন্তু আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের আগে হচ্ছে মার্কেটিং সম্বন্ধে, কেন আমাদের কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে মানে করতে হবে বা কন্টেন্ট মার্কেটিং সংখ্যাটা কী ছিল সেটা হচ্ছে আমরা বুঝলাম, বা টাইপসগুলো সম্পর্কে আমরা বুঝলাম। তো এখন একটা ছোট্ট একটা আমার কোশ্চেন, যারা হচ্ছে এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখতেছেন, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কি ইনবাউন্ড মার্কেটিং না আউটবাউন্ড মার্কেটিং? তো দয়া করে সবাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা আপনাদের যে কমেন্ট সেকশনটা থাকবে ভিডিওর নিচে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে যাবেন, কন্টেন্ট মার্কেটিং এটা কি হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং না আউটবাউন্ড মার্কেটিং। সো এই অ্যান্সারটা সবাই দিয়ে যাবেন। তো আমরা কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে বুঝতে পারছি, তো কন্টেন্ট মার্কেটিং কেন হচ্ছে আমাদের শেখা উচিত, যেহেতু আজকে আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের এই সিরিজের প্রথম হচ্ছে ভিডিও চলতেছে, তো আমরা কন্টেন্ট মার্কেটিং কি বুঝে ফেলছি। তো এখন আমাদেরকে কন্টেন্ট মার্কেটিং বোঝার পরে কন্টেন্ট মার্কেটিংয়ে কেমন আমাদের শিখতে হবে বা জানা উচিত সেটা জানতে হবে। তো সেটা জানতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি চলে আসতে হবে। তো কেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটা টু মাচ পপুলার বর্তমানে, বা হচ্ছে আমাদের অবশ্যই জানা উচিত। প্রথমে যদি আমরা বলি, তো দেখবো আমাদের 30% মার্কেটার উইল স্টার্ট ইউজিং শর্ট ফর্ম অফ ভিডিওস 2024। তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে 2024-এ যে মার্কেটাররা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে শর্ট ফর্ম অফ যে ভিডিওসগুলো আছে তারা হচ্ছে এটার থ্রুতেই হয়তো তাদের হচ্ছে মার্কেটিংটাকে বেটার করতে যাচ্ছেন। তার মানে এখান থেকে জিনিসটা আমরা বুঝতে চাচ্ছি যে নিউ ট্রেন্ডসে বর্তমানে কী চলতেছে, বর্তমান সময়টা হচ্ছে রিলসের সময় অথবা শর্টসের সময়। তো এই সময়টা আমাদের মার্কেট যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি বা সার্ভিস নিয়ে কাজ করি, তো তার ওই প্রোডাক্টগুলোকে বা সার্ভিসগুলোকে সেল করতে গেলে অবশ্যই কোথায় যেতে হবে, আমাদেরকে ভিডিও মার্কেটিং করাটাই হচ্ছে সবচেয়ে এখন বর্তমান যুগে হচ্ছে বেস্ট আইডিয়া। সো এই ভিডিও মার্কেটিং করতে গেলে আমাদেরকে, যেহেতু আমরা শিখে আসলাম, দেখতেই পারতেছি আমরা স্টুডেন্ট বলতেছে সবাই শর্ট ফর্ম অফ ভিডিও নিয়ে কাজ করতেছে। সো ভিডিও মার্কেটিংয়ের জন্য তাহলে আমাদের মাথায় ইজিলি বুঝতে পারে আমাদের হচ্ছে কোন প্ল্যাটফর্মে যাওয়া উচিত। অবশ্যই আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে টিকটক, ঠিক আছে, এই তিনটা প্ল্যাটফর্মে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি যাওয়া উচিত, এবং এই তিনটা প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিও থ্রুতে আমাদের পার্টিকুলার অডিয়েন্সের কাছে খুব দ্রুত রিচ করতে পারবো। যত বেশি অডিয়েন্সের কাছে রিচ করতে পারবো তত হচ্ছে আমাদের প্রোডাক্ট অথবা আমাদের সার্ভিস সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এইখানে যদি দেখি 60% মার্কেটার ক্রিয়েট অ্যাটলিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট ইজ ডে। তো এই 60% মার্কেটার প্রতিদিন কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েট করতেছে। তার মানে প্রতি 100 জনের মধ্যে 60 জন হচ্ছে মার্কেটার প্রতিদিন একটা করে কন্টেন্ট ক্রিয়েট করে, এই স্ট্রিক্স বলে। তার মানে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারলাম যে কন্টেন্ট মার্কেটিং কখনো একদিনের একটা হচ্ছে কোনো ক্যাম্পেইন না, যে একদিনে জাস্ট এই ক্যাম্পেইনটা করলাম বা এই কাজটা করলাম আমাকে রেজাল্ট চলে আসলো। তার মানে যখনই আমি কন্টেন্ট মার্কেটিং কাজ করব, তার মানে আমাকে অবশ্যই একটা পার্টিকুলার সময় নিয়ে কাজ করতে হবে, একদিনে এটা আসবে না। এবং এই 60% যেহেতু মার্কেটার প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে কন্টেন্ট দেন, তার মানে যেটা আমাকে থেকে বলতেছে সেটা এখান থেকে আমরা শিখতে পারি হচ্ছে কনসিস্টেন্সি। মানে কন্টেন্ট মার্কেটিং করতে গেলে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। আপনি একদিন কন্টেন্ট দিয়ে এরপরে 10 দিন আপনি নাই, অথবা এরপরে ধরেন 1 মাস আপনি নাই। আজকে একটা হয়তো ইউটিউব ভিডিও দিলেন, এরপর 1 মাস 2 মাস আপনার কোনো খোঁজ খবর নেই, 2 মাস পর আবার একটা ভিডিও দিলেন। এই যে ইনকনসিস্টেন্সি, এই ইনকনসিস্টেন্সিতে যদি আপনি মার্কেটিং করেন, সেটা ভিডিও মার্কেটিং হোক, টেক্সট বেসড মার্কেটিং হোক, অডিও বেসড মার্কেটিং, যে বেসডে আপনি মার্কেটিং করেন না কেন, যে প্ল্যাটফর্মেই করেন না কেন, যদি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারেন, তাহলে কখনোই হচ্ছে আপনি টার্গেটেড গোল অ্যাচিভ করতে পারবেন না। এরপর আমরা যদি দেখি যে কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দেন ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড জেনারেস অ্যাবাউট 3 টাইমস অ্যাজ মে লিডস। তো এটা থেকে আমরা জিনিসটা বুঝতে পারতেছি সেটা কি, সেটা হচ্ছে যে কন্টেন্ট ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডে বাই ডে কন্টেন্ট মার্কেটিং আস্তে আস্তে বাড়তেছে। কারণটা কি, মানে ডিজিটাল মার্কেটিং বাড়তেছে। তো ডিজিটাল মার্কেটিং একটা বিশাল একটা অংশ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তার মানে ট্রেডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ডে বাই ডে প্রায় কতখানি 62% হচ্ছে, যেহেতু কন্টেন্ট মার্কেটিংয়ের চাহিদা বাড়তেছে এবং সেখানে যে লেসটা, যে কন্টেন্ট মার্কেটিংয়ের কস্টটা, আমরা যদি কন্টেন্ট মার্কেটিংয়ের থ্রুতে মার্কেটিং করি, ট্রেডিশনাল মার্কেটিংয়ে হচ্ছে যে অবশ্যই হচ্ছে আমার 62% খরচ বেশি আসতেছে। লেটস সে যদি হচ্ছে আমার কোনো ক্যাম্পেইনে
ফিজিক্যাল ক্যাম্পেইন করার জন্য কোনো আউটডোরে হচ্ছে কোনো একটা প্রোডাক্টের জন্য মার্কেটিং করতে 1,00,000 টাকা যেত, সেখানে হচ্ছে আমি যদি হচ্ছে কন্টেন্টের থ্রুতে মার্কেটিং করি অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, তাহলে আমাকে 62% লেস হবে। তার মানে হচ্ছে 1,00,000 টাকার ক্ষেত্রে যদি হচ্ছে আমার আউটডোরে করতে খরচ চাইতো, এই ক্ষেত্রে আমার মাত্র হচ্ছে 38,000 টাকাতেই সেটা হয়ে যাবে। সো বিশাল একটা সেভিং অনলাইনে করা যাচ্ছে। নট অনলি সেভ, যেহেতু এখান থেকে এক হচ্ছে আমার হচ্ছে টাকার পরিমাণটা কমতেছে, পাশাপাশি আমি এখান থেকে বলা হচ্ছে 3 টাইমস মোর লিড কালেক্ট করতে পারবো। তার মানে কি 3 গুণ বেশি হচ্ছে আমি কাস্টমারের ইনফো আমার কাছে থাকবে। সো 3 গুণ যদি বেশি আমি কাস্টমারের ইনফো আমি গ্যাদার করতে পারি, আমি আশা করতে পারি বাইরে 1,00,000 টাকার হচ্ছে যদি হচ্ছে আমি হচ্ছে ক্যাম্পেইনে ইনভেস্ট করে যে পরিমাণ আমার প্রফিট জেনারেট হতো, যেগুলো আমার লিড 3 টাইমস মোর আসতেছে, তার মানে আমি ধরে নিতে পারি আমার প্রফিটও 3 টাইমস মোর হওয়ার সম্ভাবনা আছে। সো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI এটা অনেক বেটার হবে। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় যেটাকে আমরা ROI বলি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা অনেক বেটার হবে। সো এটা একটা বিশাল একটা ইস্যু যে আমাদের ডে বাই ডে কেন ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিংগুলো হচ্ছে অ্যারাইজ করতেছে। তো এরপরে যদি আমরা দেখি যে 56% মার্কেটার ইউজিং টিকটক উইল ইনক্রিজ দেয়ার হচ্ছে ইনভেস্টমেন্ট নেক্সট ইয়ার অ্যান্ড দ্য হায়েস্ট অফ এনি প্ল্যাটফর্ম। তো এটা যে জিনিসটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে এখান থেকে আমাদের কি হচ্ছে যে জিনিস আমি শিখতে পারতেছি যে 56% হচ্ছে মার্কেটাররা বর্তমানে টিকটককে বেছে নিচ্ছে, এটা ইনক্রিজ দেওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট নেক্সট ইয়ার। তো এরপরের বছর কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্টটা হচ্ছে করবে, তার জন্য তারা হচ্ছে মোটামুটি 56% হচ্ছে মার্কেটার বেছে নিচ্ছে। এর কারণটা কি? এর কারণটা যেটা আমরা বলে আসলাম যে এই যে শর্টস ফর্ম নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম লোক কাজ করতে চাচ্ছে উপরে আমাদের, কারণ এই শর্টস ফর্ম থেকেগুলোতে যদি আমরা তারা কাজ করে তাহলে কী হয়, শর্ট ফর্মসগুলোতে মানুষ ভিজুয়ালি যে কোনো কন্টেন্ট ভিজুয়ালি দেখাটা পছন্দ করে। তো যেহেতু টিকটক একটা ভিজুয়াল বেসড প্ল্যাটফর্ম, যেখানে আমরা ইউটিউব ভিডিও থ্রুতে হচ্ছে আমরা কন্টেন্টগুলোকে দেখি, ভিজুয়ালি হচ্ছে কন্টেন্টগুলোকে দেখি। সো এই কন্টেন্টগুলোই হচ্ছে পাবলিক বর্তমানে বেশি পছন্দ করে। এই ভিজুয়ালি একটা হয়তো বা 15 সেকেন্ডস 30 সেকেন্ডসের ভিডিওর মধ্যে একটা স্টোরি টেলিং থাকে বা সামথিং, কোনো প্রস অ্যান্ড কনস, কোনো প্রোডাক্ট সম্বন্ধে বলা থাকে, সো কোনো মেসেজ থাকে। তো এই জিনিসগুলোই হচ্ছে পাবলিক পছন্দ করে। সো মার্কেটাররা যদি এইখানে হচ্ছে এই জিনিসটাকে প্রমোট করতে পারে, সো এখানে মাস্ট বি হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা করবে তার রিটার্নটা আসার সম্ভাবনা বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো এই জিনিস থেকে হচ্ছে আমাদেরকে বর্তমানে যেটা শিক্ষা দেয়, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য বেস্ট জায়গা হচ্ছে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমাদের জন্য বর্তমানে বেস্ট মানে জায়গা, এবং তার মধ্যে বেস্ট জায়গা হচ্ছে আমাদের হচ্ছে বর্তমানে টিকটক। তো এরপরে যদি আমরা আসি যে 45% মার্কেটার ইউজ AI ফর আইডিয়া অ্যান্ড ইন্সপিরেশন, অ্যান্ড 30% creating outlines, 18% drafts and their content, and 6% use AI write content. তো এইখান থেকে আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতে পারতেছি যে 40% মার্কেটাররা বর্তমানে এআইকে কাজে লাগাচ্ছে। তো এই 40%-এর মধ্যে 31% হচ্ছে যে কোনো একটা কন্টেন্টের আউটলাইন করার জন্য হচ্ছে এই এআইকে কাজে লাগাচ্ছে। 18% এখান থেকে কাজে লাগাচ্ছে তাদের হচ্ছে টোটাল হচ্ছে ড্রাফট, একটা কন্টেন্টের ড্রাফট ক্রিয়েট করার জন্য, আর 6% তাদের হচ্ছে কন্টেন্টটাকে সম্পূর্ণ রাইট করার জন্য এগিয়ে কাজে লাগাচ্ছে। তার মানে আমাদের বর্তমানে যারা হচ্ছে আগে ট্রেডিশনালি আমরা যারা হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং করতাম বা ডিজিটাল মার্কেটিং যেটা হচ্ছে ম্যানুয়ালি অনেক কাজ করতাম, তো আমরা হচ্ছে হয়তো বিভিন্ন এআইয়ের সাথে ইউজ টু ছিলাম না। এখন এআইগুলো হচ্ছে অনেক বেশি পপুলার হয়ে গেছে। সো আমাদেরকে এআই থ্রুতে হচ্ছে এই ইউজগুলো শিখতে হবে এবং এআই থ্রুতে হচ্ছে আমাদেরকে মার্কেটিং করতে হবে। যদি আমরা এআই থ্রুতে মার্কেটিং করি তাহলে অনেক বেটার মার্কেটিং করতে পারবো। কারণটা হচ্ছে এআই আমাদের সময়কে সেভ করে দেবে। একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যে সময় আগে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে যে সময় লাগতো, বর্তমানে 1000 ওয়ার্ডের কন্টেন্ট আমি হয়তো কিছু কমান্ডের থ্রুতে খুব শর্ট পিরিয়ড অফ টাইমসের মধ্যে একটা কন্টেন্টকে ক্রিয়েট করে ফেলতে পারি। সো এটা আমার টাইম কনজিউম বাঁচায় দিচ্ছে, এবং একটা কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট রাইটার রাখতে হতো বা হায়ার করতে হতো, তার কস্টিংটাকেও সে বাঁচায় দিচ্ছে। তো এইটা হচ্ছে বিশাল একটা ইস্যু। তো বর্তমানে যারাই হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম বা কন্টেন্ট মার্কেটিংয়ে কাজ করবে, তাদের মানে উচিত হচ্ছে এআইয়ের সাথে ইউজ টু হওয়া এবং এআইকে সবচেয়ে বেস্ট কীভাবে হচ্ছে অপটিমাইজ বা ইউজেস করা যায় সেটা আমাদের জানা। এরপর যদি আমরা দেখি যে এরপরে আমাদের যেটা হচ্ছে বলা হচ্ছে যে 87% অফ সোশ্যাল সেলার্স সে সোশ্যাল সেলিং ইজ ইফেক্টিভ, অ্যান্ড হচ্ছে 59% সে দে মেড মোর সেলস অন সোশ্যাল মিডিয়া 2023 দেন 2022। এখানে যে জিনিসটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে আমাদের হচ্ছে যে 87 সোশ্যাল সেলার, ঠিক আছে, মনে করেন যারা হচ্ছে সোশ্যাল সেলিং করতেছে, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তারা প্রোডাক্ট সেল করে, তারা হচ্ছে এইটা হচ্ছে ইফেক্টিভলি তারা বলতেছে যে গত বছরে যারা 2022-এ ছিল, 2023-এ যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সেলের জন্য হচ্ছে কাজ করছে, তাদের মধ্যে 59% সে মোর সেলস অন সোশ্যাল মিডিয়া। তার মানে হচ্ছে 2022 থেকে 2023-এর মধ্যে যারা কাজ করছে তার মধ্যে 59% লোক
লোকরা হচ্ছে এখানে হচ্ছে একটা বেটার সাকসেস পাইছে, এবং এই সাকসেস রেটটার কারণে পরবর্তীতে হচ্ছে যারা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স থেকে যারা মার্কেটাররা কাজ করতেছেন তাদের মধ্যে 87% মার্কেটাররা হচ্ছে এইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে হচ্ছে কাজ করার জন্য, বিশেষ করে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করার জন্য আগ্রহী। কারণ তারা খুব ভালো করে জানেন তাদের কন্টেন্ট যদি হয় প্রোডাক্ট নিয়ে, তাদের কন্টেন্ট যদি হয় হচ্ছে সোশ্যাল মিডিয়াস নিয়ে, মানে সরি কোনো সার্ভিস নিয়ে, তাহলে যে জিনিসটা হচ্ছে, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলোতে এসে তারা যখন হচ্ছে তাদের এই প্রোডাক্ট অথবা সার্ভিসকে সেল করতে আসতেছে, যেহেতু প্রিভিয়াস মার্কেটাররা 2022 থেকে 23-এ 59% মোর সেল করছে, তার মানে এখন যারা কাজ করবেন তারা হয়তো বা সেটা 59%ও যদি হচ্ছে মানে বেটার সেল হয় গত বছরের থেকে এই বছরে, এটা তাদের জন্য হচ্ছে বিশাল একটা বড় স্টেটস। তো যেটা আমরা দেখতেছি বর্তমান যুগে একটি মানে 7% সোশ্যাল সেলাররা হচ্ছে সোশ্যাল সেলিং যে ইফেক্টিভ তারা হচ্ছে এটাতে আগ্রহী, এবং কারণটাই হচ্ছে মেন মেজর রিজনটাই হচ্ছে আমরা তার ব্যাকএন্ড থেকে দেখতে পারতেছি যারা 2022-এ ছিল যে পরিমাণ সেল করছে 2023-এ সেই মার্কেটাররা সেম কন্টেন্ট স্ট্র্যাটেজিকে কাজে লাগে বা হচ্ছে একটু ডিফারেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগায়, যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিতরে এঙ্গেজ থেকে তারা তাদের প্রোডাক্ট অথবা পার্টিকুলার সার্ভিসকে বেটার ওয়েতে সেল করতে পারছে। সো এটা একটা অনেক বড় একটা স্টেটস। তো এইভাবে আমরা হচ্ছে যে জিনিসগুলো দেখলাম যে এখান থেকে আমরা বেশ কিছু হচ্ছে স্ট্যাটিক্স দেখলাম, নিচে আরও দু একটা স্ট্যাটিক্স আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। তো এখানে অসংখ্য স্ট্যাটিক্স আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারতেছি। তো এই যে স্ট্যাটিক্সগুলো, এই স্ট্যাটিক্সগুলো হচ্ছে আমাদেরকে মানে বোঝাচ্ছে বা হচ্ছে আমাদের বলতেছে যে বর্তমান যুগে যে কন্টেন্ট মার্কেটিং শেখাটা হচ্ছে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, বা এই জিনিসটা জানা থাকাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে এইটাই হচ্ছে আমাদের বলার দরকার ছিল বা বোঝানোর দরকার ছিল যে আমরা কন্টেন্ট মার্কেটিং কী, দ্য টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মগুলো কী কী, এবং কন্টেন্ট মার্কেটিংয়ের যে স্টেপস, যে আমরা কেন কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য শেখা উচিত বা কেন কন্টেন্ট মার্কেটিং শেখার জন্য আমরা অ্যাপ্রোচ করব। তো সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ।